সূরা আছে যে সূরাগুলোকে মহান রব্বে কারীম আল্লাহ কোরআনের মধ্যে সূরা হিসেবে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদার অধিকারী বানিয়েছেন। আবার কোরআন কারীমের মধ্যে এমন কিছু আয়াতে কারিমা আছে যেই আয়াতে কারিমাগুলোকে মহান রব্বে কারীম আল্লাহ আয়াত হিসেবে তার কোরআনের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। সূরা হিসেবে যে সূরাগুলো আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আমি সংক্ষিপ্তভাবে শুধু আবার ইয়াদ করার জন্য আপনাদের বলছি। এক নম্বরে কোরআন কারীমের মধ্যে সবথেকে দামি এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। কেন? এটা দামি ইবাদত, নামাজের মধ্যে তিলাওয়াত। কারণ সূরাতুল ফাতিহা ছাড়া নবী আলাইহির রাহমা বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিরাআত। যেই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত হয় না, যেই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া হয় না, ওই নামাজটাই পূর্ণাঙ্গভাবে হয় না। দুই নম্বর সূরাতুল ইখলাস, যেই সূরার একটা নাম আছে শান-ই ইলাহি, অর্থাৎ এই সূরাটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তার নিজের একটা পরিচয় তুলে ধরেছেন। তিনি কি রব হলেন, তার নিজের কোয়ালিটি, তার নিজের গুণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটা দামি সূরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস ঈমান আর ইয়াকিন আর ইখলাস আর বিশ্বাসের সাথে তিলাওয়াত করে, মহান রব্বে কারীম আল্লাহ কোরআন কারীমের 3 ভাগের এক ভাগ তিলাওয়াত করলে যে সওয়াব হবে, একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ বান্দার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াবটাকে দান করবে। এরপরে 3 নম্বরে সূরাতুল মুলক, 4 নম্বরে সূরাতুল ওয়াকিয়া, 5 নম্বরে সূরা ইয়াসিন, 6 নম্বরে সূরাতুর রহমান, 7 নম্বরে সূরাতুল কাহফ। এগুলো অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ সূরা। আয়াতে কারিমার মধ্যে যে আয়াতে কারিমাগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম, এর ভিতরে 1 নম্বর ছিল সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত, বড় দামি। নবী আলাইহির রহমাকে আল্লাহ যখন আল্লাহ তাআলা সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ যখন তার নিজের বাড়িতে আরশে মুআল্লায় নিয়ে গেছে, মেরাজেতে মহান রব্বে কারীম আল্লাহ যতগুলা উপঢৌকন তার দুস্থকে, তার বন্ধুকে দান করেছে, এর ভিতরে একটা উপঢৌকন, একটা পুরস্কার এই উম্মতের জন্য ছিল, আর সেটা ছিল সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত। বড় দামি একটা আয়াত। এরপরে আয়াতুল কুরসি, যেটা আলোচনা আমরা করতেছি, বড় দামি একটা আয়াত, আয়াতুল কুরসি। এরপর তৃতীয়ত সূরাতুল হাসরের শেষ 3টা আয়াত, যেটা আমরা ফজরের নামাজের পর এবং মাগরিবের পর আমল করে থাকি। এগুলাকে আল্লাহ তাআলা সূরা আর আয়াত হিসাবে কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করেছে। তবে কমপ্লিট কোরআনটাই, এই পুরা কোরআন কারীমটাই মহান রব্বে কারীম আল্লাহ দামি করে আল্লাহ তার বন্ধুর করে 23 বছর নাযিল করে আল্লাহ এই উম্মতকে দান করেছে। সুবহানাল্লাহ।